আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার স্লো কম্পিউটারকে ফাস্ট করবেন। অনেকদিন ব্যবহারের ফলে আমাদের কম্পিউটার আসলে স্লো হয়ে যায়, মানে এতটা স্লো হয় যে আসলে এটা বিরক্তিকর। দ্রুত ওপেন হতে চায় না বা দ্রুত অফ করতে চাইলে সেটা অফ হয় না। একটা প্রোগ্রাম রান করতে চাইলে তো সেই প্রোগ্রামটা রান হতে অনেক সময় লাগে। তো এইটা আসলে কেন হয় বা আমরা এটাকে কিভাবে কভার আপ করতে পারি চলুন দেখি। তো এই জন্য আপনাকে ফার্স্টে একটা কাজ করতে হবে, যেটা আপনি আপনার কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। এখানে সার্চ বারে এসে কন্ট্রোল প্যানেল লিখে আপনি পেয়ে যাবেন কন্ট্রোল প্যানেল। এটা কিন্তু যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে, মানে যে কোনো উইন্ডোজের ক্ষেত্রে আপনার যেমন যে শুধু উইন্ডোজ 10 কাজ হবে, উইন্ডোজ 11 কাজ হবে, আপনি যে কোনো উইন্ডোজে এটা কাজ করতে পারবেন। দেখুন আমার এখানে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে। তো আপনাদের কম্পিউটারে হয়তো এটা এইভাবে নাও দেখা যেতে পারে। যদি না দেখা যায়, যেখানে দেখবেন যে এই কর্নারে ভিউ এর অপশনটা আছে বিভিন্ন টাইপের। যেমন আমারটা দেওয়া আছে লার্জ আইকন, আপনাদের অনেকটা হয়তো এই টাইপের থাকতে পারে। অনেক ওপেন করার পর আপনি এই ধরনের ফিচার হয়তো আপনার কম্পিউটার পাবেন। যদি এমন থাকে তাহলে আপনি এখান থেকে ভিউতে এসে লার্জ আইকনে ক্লিক করবেন, তাহলে এটা এমন চলে আসবে। এখান থেকে আপনি ফার্স্টে চলে যাবেন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানে একটা অংশ দেখতে পারবেন, ফাইল সার্ভিস নামে একটা অপশন পাবেন। সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ডাবল ক্লিক করে এখানে একটা উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে ফার্স্টে আপনি একটা লেখা খুঁজবেন, ব্যাকগ্রাউন্ড, এই তো ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস। আপনি এটার উপর ডাবল ক্লিক করেন। করার পরে এখানে যে একটা উইন্ডোজ ওপেন হয়েছে, এখানে আপনার স্টার্ট আপ টাইপ যেটা দেওয়া আছে, স্টার্ট আপ টাইপটা আমার ম্যানুয়াল করা আছে। এখন স্টার্ট আপ টাইপটাকে আমি ডিসেবল করে দেবো। এখন ডিসেবল করে এখানে অ্যাপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, এবার এখান থেকে দেখেন একটা অপশন পাবেন, জেনারেল লগ অন রিকভারি। আপনি রিকভারিতে চলে যান। রিকভারিতে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফার্স্ট ফেলারে রিস্টার্ট দ্য সার্ভিস। এই রিস্টার্ট দ্য সার্ভিসের কাছে এখানে দিয়ে দেবেন টেক নো অ্যাকশন। সবগুলোতে একই কাজ করবেন, এটাতেও টেক নো অ্যাকশন। তারপর রিস্টার্ট ফেল কাউন্ট আফটার ড্যাশ, এখানে আছে একটা 1 ডে দেওয়া আছে, তো আপনার এটাকে 0 করে দিবেন। এরপর অ্যাপ্লাই, অ্যাপ্লাই দিয়ে ওকে। আচ্ছা, এইটার পরে আপনি আরেকটা প্রোগ্রাম খুঁজবেন, সিস্টেম সিসমেন। স্ক্রল করে একটু নিচে আসুন। নিচে আসার পরে আমি দেখাচ্ছি এটাকে কি। এই যে এটা সিসমেন, SYSMAIN, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে এখানেও আপনার স্টার্ট আপ টাইপকে ডিসেবল করবেন। সেম ভাবে এখানে অ্যাপ্লাই দিবেন, যে স্টপ। এরপর রিকভারিতে চলে যান। রিকভারিতে আসার পরে সেম প্রসেস, এখানে রিস্টার্ট দ্য সার্ভিসের কাছে আপনি দিয়ে দেন টেকনো অ্যাকশন। সবগুলোতেই সেম, টেকনো অ্যাকশন, টেকনো অ্যাকশন। এবং এখানে রিস্টার্ট ফেইল কাউন্ট আফটার 0 days। এরপর অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আবার স্ক্রল করে নিচে আসুন। নিচে আসতে থাকবেন, আসার পরে
আরেকটা অপশন পাবেন উইন্ডোজ সার্চ। উইন্ডোজ সার্চে প্রবেশ করুন, এখানেও সেম কাজ, ডিজেবল, অ্যাপ্লাই, স্টপ, এরপর আবার রিকভারি চলে যান, এখানেও সেম কাজ, ফার্স্ট ফেলার, টেকনো অ্যাকশন, টেকনো অ্যাকশন, টেকনো অ্যাকশন, রেস্টার্ট কাছে এখানে 0 এবং অ্যাপ্লাই, ওকে। নেক্সট আরেকটা পাবেন উইন্ডোজ আপডেট, এটা ওপেন করেন, ম্যানুয়াল করা আছে, এটাকে ডিজেবল করে দেব, অ্যাপ্লাই, স্টপ, রিকভারি, রিস্টার্ট দ্য সার্ভিসের কাছে টেকনো অ্যাকশন, সেম কাজ, এখানে 1 এর পরিবর্তে 0, আবার অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এরপরে আমি এখান থেকে ব্যাক করব, আবার আমি কন্ট্রোল প্যানেলে চলে যাব, আপনারা এখান থেকেও যেতে পারেন অথবা, আচ্ছা আমি ওখান থেকেই দেখাই যে কন্ট্রোল প্যানেল থেকে আবার আসবো, এখান থেকে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এখানে আরেকটা দেখবেন সিস্টেম কনফিগারেশন, এটাতে প্রবেশ করবেন। সিস্টেম কনফিগারেশনে প্রবেশ করার পর, আচ্ছা এখানে যে বুট যেটা আছে, বুটেতে ক্লিক করেন, বুটের এখানে টাইম আউট দেওয়া আছে 30 সেকেন্ড, আপনি এটা জাস্ট 3 সেকেন্ড করে দিবেন। আর এখানে এই যে নো জিইউআই বুট যেটা, এটা ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার কোনটাতে ক্লিক করা আছে, যেমন জেনারেলে এসে স্টার্টআপ সিলেকশন, নর্মাল স্টার্টআপ, ডায়াগনস্টিক স্টার্টআপ অর সিলেক্টিভ স্টার্টআপ, এর মধ্যে যদি নর্মাল বা ডায়াগনস্টিক থাকে তাহলে আপনি এটাকে সিলেক্টিভ স্টার্টআপের উপর ক্লিক করে রাখবেন, এরপরে এখান থেকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। আচ্ছা এখান থেকে আমরা আবার ব্যাক করি, ওকে। এখান থেকে আপনারা আপনাদের আচ্ছা এখানে এক্সিট রেজিস্টার্ড, উইদাউট রেজিস্টার্ড আমরা ক্লিক করলাম, দেখুন। এরপরে আপনার এখানে এসে আপনার যে নিচে টাস্ক বারটা আছে, টাস্ক বারে এটা একটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখান থেকে টাস্ক ম্যানেজারে চলে যাবেন। এটাকে আমরা অন্যভাবে ওপেন করতে পারি, আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডেল একসঙ্গে প্রেস করলেও আপনার এই টাস্ক ম্যানেজারটা ওপেন হবে। আচ্ছা, টাস্ক ম্যানেজারটা ওপেন করার পর আপনি যেটা করবেন, এখান থেকে আপনার স্টার্ট আপে চলে যাবেন। স্টার্ট আপে গিয়ে এখানে দেখবেন যে অনেকগুলো প্রোগ্রাম আপনার রান হয়ে আছে। এখন এতগুলো প্রোগ্রাম যখন রান থাকবে এবং এটার ইম্প্যাক্ট কেমন, এখানে সবগুলো আপনি দেখতে পাবেন, কোনোটা হাই, কোনোটা মিডিয়াম, কোনোটা লো। এইগুলোকে আপনার যেটা যেটা প্রয়োজন নাই, আনইউজুয়াল যেগুলো আছে এগুলোকে আপনি ডিসেবল করে দেবেন। যেমন আমার এখানে একটা ইউটরেন্ট দেখা যাচ্ছে, আমার এটা আসলে প্রয়োজন না, আমি এটাকে ডিসেবল করে রাখবো। এ 360 ডিগ্রি, আচ্ছা আপনি এখান থেকে দেখবেন আপনার কোনটা কোনটা প্রয়োজন নাই, ঠিক আছে, ওইগুলো আপনি এখান থেকে সিম্পলি ডিজেবল করবেন, যেটা আপনার কম্পিউটার পারফরমেন্সকে বাড়াই দিবে, কারণ এগুলো অনেক স্লো করে দেয় কম্পিউটারকে। এখন আপনি একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে আপনার সার্চ বারে গিয়ে রান প্রোগ্রামটা সার্চ করবেন। আপনি যে এখানে একটা টাইপিং এর একটা অপশন পাবেন, এখানে আপনি লিখবেন টেম্প, TEMP, TEMP, লিখে ওকে দিবেন, কন্টিনিউ করুন। এখানে দেখবেন অনেকগুলো ফাইল জমা হয়ে আছে, আর আমরা দীর্ঘদিন কম্পিউটার যখন ইউজ করি, করলে এই আমাদের ইউজের এগেইনস্টে অনেকগুলো ফাইল এখানে জমা হয়, এই ফাইলগুলোকে আপনারা ডিলিট করে দিবেন। সিম্পলি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিট দিয়ে দিবেন, কন্টিনিউ করবেন। ট্রাই অ্যাগেন দিয়ে দেখি, আচ্ছা স্কিপ করে দেন, যদি এগুলো ডিলিট না হয় এটা স্কিপ করবেন, সবগুলো যে ডিলিট হবে তা না, দু একটা থাকতে পারে। আচ্ছা
এটা ডিলিট করার পরে আপনি আবার রান প্রোগ্রামটা অন করবেন। এখানে এবার জাস্ট টেম্প যেটা লিখছিলাম টেম্পের সামনে একটা পার্সেন্ট দিয়ে দিব, টেম্পের পরে একটা পার্সেন্ট দিয়ে দিব, আবার ওকে। এখানে দেখুন অনেকগুলো ফাইল আছে যেগুলো আপনার এই ফাইলগুলো ক্লিন করলে আপনার কম্পিউটারটা অনেক হালকা হয়ে যাবে, যেটা অনেক ফাস্ট হতে সাহায্য করবে কম্পিউটারকে। আপনি এগুলো সব সিলেক্ট করুন, কন্ট্রোল এ, ডিলিট, আবার কন্টিনিউ। ডু দিস ফর অল কারেন্ট, ট্রাই अगेन, স্কিপ করে দিও। যেগুলো ডিলিট হবে না স্কিপ করে দেবো, সবগুলো ডিলিট হবে না, দুই একটা প্রোগ্রাম থাকতে পারে। ওকে, আমার এতগুলো ফাইল এগুলো ডিলিট হলো না, ঠিক আছে, না হোক। আমরা এখান থেকে আবার চলে যাব, আবার রান প্রোগ্রামটা ওপেন করব। এবার এখানে আমরা লিখব প্রিফেস, পি আর ই এফ ই টি সি এইচ, দিয়ে ওকে দেব, কন্টিনিউ করব। এগুলো আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট দিয়ে দেব। এটা কমপ্লিট। আবার রান প্রোগ্রামটা ওপেন করব। এবার এখানে লিখব রিসেন্ট, আর ই সি ই এন টি, ওকে দিয়ে দেব, কন্ট্রোল এ, ডিলিট। এবার আপনার এই যে রিসাইকেল বিনে এসে এগুলো সবগুলো জমা হয়েছে, আপনি রিসাইকেল বিনটাও সবসময় চেষ্টা করবেন ক্লিন রাখার জন্য। আমি এটাকে জাস্ট সিম্পলি রাইট ক্লিক করে এমটি রিসাইকেল বিন দিয়ে দিলাম, এটা ক্লিন হয়ে গেল। কন্টিনিউ। রিফ্রেশ করুন। আপনি রান প্রোগ্রামটা আরেকবার ওপেন করে নিন। এখানে লিখবেন ট্রি, টি আর ডাবল ই, দিয়ে ওকে দিয়ে দেন। রান প্রোগ্রাম থেকে ট্রিটা লিখে দুই তিনবার আপনি এটাকে রিফ্রেশ করবেন। এটা আসলে মূলত আপনার কম্পিউটারকে রিফ্রেশ করে। আচ্ছা, এখন কিন্তু আপনার কম্পিউটার অনেকটা হালকা হয়ে গেছে। আপনার কম্পিউটারে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো জমা হয়েছিল এগুলো ডিলিট হয়ে গেছে। আপনি আরেকটা কাজ করবেন, ডিস্ক ক্লিন আপ করবেন। আর আচ্ছা, এই জন্য আপনি ফার্স্টে এখানে সার্চ অপশনে গিয়ে লিখুন ডিস্ক ক্লিন আপ, লিখুন DISK ডিস্ক। আচ্ছা, আমার চলে আসছে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপে ক্লিক করুন। এখানে প্রোগ্রামের আপনার যতগুলো ড্রাইভ দেখা যাবে এই ড্রাইভগুলো এখানে শো করবে। ফার্স্টে সি ড্রাইভটাকে আপনি সিলেক্ট করবেন। ওকে, এটাকে ওকে দিবেন। এখান থেকে আপনি দেন ক্লিন আপ সিস্টেম ফাইলস, ওকে। ডিস্ক ক্লিনিং এর কাজ চলমান আছে, ওকে দিয়ে দেন। ডিলিট ফাইল, আর ডিস্ক ক্লিন আপের কাজ শেষ। আর আপনার আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার কম্পিউটারে যে হার্ড ডিস্কটা আছে, এটা হার্ড ডিস্কটা অনেকের আমরা হয়তো এইচডিডি ইউজ করি, অনেকেই এসএসডি ইউজ করি। তো এসএসডি কম্পিউটার যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এসএসডি কম্পিউটারটা এইচডিডি চেয়ে প্রায় 10 গুণ ভালো সার্ভিস দিবে বা ভালো স্পিড আপনি পাবেন। তো চেষ্টা করবেন একটা কম্পিউটারে এসএসডি লাগাই নেওয়ার জন্য, তাহলে আপনার কম্পিউটারটা আরো ফাস্ট হয়ে যাবে এবং আপনি স্মুথলি কাজ করতে পারবেন। আর এসএসডিটা তুলনামূলক একটু প্রাইস বেশি পড়ে এইচএসডির তুলনায়, তবে আপনি পারফরমেন্সটাও খুব ভালো পাবেন। তো এভাবে আপনি আপনার স্লো কম্পিউটারকে ফাস্ট করে নিতে পারবেন এবং এই প্রসেসগুলো কাজ করলে আপনি এগুলো প্রতিনিয়ত, বিশেষ করে রানটা ক্লিন আপটা যদি প্রতিনিয়ত করেন তাহলে আসলে এখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।